আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইটস মি সাজ্জাদ রেজা এন্ড ওয়েলকাম টু মাই ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আগামীকালকে সৌদি আরবে আমাদের এখানে ঈদ। আগামীকালকে মানে রাত 12টার পরে ঈদ, ঠিক আছে? তো অলমোস্ট 11টা বেজে গেছে, 12টার পরে ঈদ, রাত্রে 12টার পরে ঈদ। এখন রাত আজকে 4 রাত, ঠিক আছে? 4 রাত। তো আলহামদুলিল্লাহ কাস্টমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগামীকালকে আরো কাস্টমার হবে। তো আমরা তো প্রবাসী, সৌদি আরব দোকানদারি করি। দেন আলহামদুলিল্লাহ কাস্টমার ভালো হয়েছে, ঠিক আছে? দেন আমরা ঈদ করতে পারবো না, ঠিক আছে? আজকে রাত্রেই আমাদের খাসি আনতে গেছে, অলরেডি আমাদের খাসি আনতে গেছে, খাসি আনতেছে কিনা। তো খাসি জবাই করব। এখন দোকান 12টার সময় বন্ধ করব, বন্ধ করে রুমে যাব, খাসি জবাই করব, তারপরে ঘুমাবো। ঘুমানোর তো টাইম নেই, আবার সকালে আর্জেন্টিনার খেলা, সব দেখতে হবে। দেন তারপরে সবকিছু আর ফুল ব্লগ। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খাসিটা কিনা হয়ে গেল। দেন খাসিটাকে এখন নিয়ে জবাই করতে হবে, তাই জন্য এটাকে রুমে নিয়ে যাব। কাকা এরা কিনে আনছে, এখন আমি রুমে যাব, রুমে গিয়ে জবাই করবো এটাকে। সবাই বলে এটা নাকি জবাই করার আগের দিন স্বপ্ন দেখে, তাহলে এটা সত্য না মিথ্যা এটা আমি বলতে পারি না। দেন আমি শুনেছি, এবং খাসি গরু যেটাই বলেন না, ওইটাকে আমি ঈদের আগের দিন কানতে দেখেছি। হতে পারে সত্য, হতে পারে গুজব, তো এটা শিওর আমি কনফার্ম বলতে পারি না। এটা আপনারাই ভালো জানেন, আপনারা সবাই জানাই দিবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ। আর এটা আমি এখন জব করতেছি না, কারণ আমার এইসব ভয় করে আমার এক বড় ভাই জব করবে। তো দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। যা এখনো পেজটা ফলো করেন না, অবশ্যই পেজটা ফলো করবেন এন্ড ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। খাসি ডাইন না উপর সিক জামাত মাত্র জব শেষ হয়েছে। দেন এখন আবার বানাইতেই হবে, সমস্যা নেই। এটা অনেক মজা পাবার জীবনে, এটা বানামো, অনেক শান্তি লাগবে, ঠিক আছে? দেন একটু পরে বানাইতে যেতেছি। ইয়াল্লা সাইড বসে গেলাম এটা বানানোর জন্য। আর এটা বানাইতেছি, মাংস কাটতেছি। সৌদি আরবের শরীর মধ্যে একটু ধার নাই, মানে 4-5টা ফুস দিলে একবার কাটে। কি বলবো, বাংলাদেশের চাক্কু তো আর এই দেশে নাই। মাংস বানাই একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে আবার উঠেও গেলাম। ওইটা এখন নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো অবশেষে নামাজের স্থানে চলে আসলাম। আমরা এখানে দাঁড়ায় মানুষ দেখতেছি, মানে জোবাইলের মধ্যে শুক্রবার আর ঈদ, এই দুইটা সময় এত পরিমাণ মানুষ হয় ভাই বলার বাইরে। আর জোবাইল এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা আপনারা সবাই জানেন, কারণ এখানে যত কোম্পানি আছে, সাপ্লায়ার আছে, সব কিছু এখানে। আমরা নিজেও এক সাপ্লায়ার। আচ্ছা, এখন আমরা এই কথা বাদ দিয়ে এখন আমরা চলেন সামনের দিকে যাই। তো আমরা অবশেষে নামাজের টাইম হয়ে যেতেছে, নামাজ পড়লাম। দেন নামাজ পড়েই দোকানের দিকে রওনা দিয়ে দিলাম। এন্ড আমি এখন দোকানে যাচ্ছি, যে সামনে আমার দোকানটা দেখা যাইতেছে। দেন আমি একটু আমাকে দেখাই লই, সামনে আমার দোকানটা দেখা যেতেছে। আমি এখন আবার দোকানের মধ্যে চলে যাব, যেহেতু আজকে ঈদের দিন মানুষ অনেক বেশি হবে, তাই জন্য বেচা কিনা আলহামদুলিল্লাহ বেশি হবে। আমার ঘোরাঘুরির চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আমার প্রথমে ব্যবসার চিন্তা করতে হবে, কারণ আমরা ফ্যামিলি ফালাই এই জায়গায় আসছি একমাত্র টাকার জন্য। আর টাকা যদি না কামাই তাহলে কি হবে? তো ঘোরাঘুরির চিন্তা বাদ দিয়ে আমাদের টাকার চিন্তা করতে হবে। টাকার চিন্তা করতে করতে আমি দোকানে আসলাম। দোকানে এসে একটু ভাবসাব নিয়ে একটু বসমো, এখন বৈশা সেরা দোকানদারি করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আজকে যেহেতু কাস্টমার বেশি হয়, তার জন্য আমি আপনাদেরকে দোকানটা একটু ঘুরে দেখাইলাম। দেখানোর পরে আমি দোকানে এখন সুন্দর করে বসে যাব, যতক্ষণ দোকানদারি করতে পারি। দেখা যাক আল্লাহ কতক্ষণ আমাকে এখানে বসায় রাখে। ইনশাল্লাহ আমি বসে বসে দোকানদারি করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। একটু কথা কইতাছি, ভালো লাগতেছে না, এই কারণে মনের অনুভূতিটা শেয়ার করলাম। তো এখন চলেন আমরা খাইতে যাই, যেহেতু কুরবানি দিছি, এখন কুরবানি রান্নাও হয়ে গেছে। দেন এখন আমি যাইতাছি 2টা স্পিড আর মিরিন্ডা লয়ে এসে খাইতে হইব। জীবনে চিল করতে হলে খাইতে হইব। আগে খাই আসে, আগে নিজের যান বাঁচা, উপরে অন্য জানের চিন্তা। আচ্ছা, এখন খাওয়া খাওয়ার চিন্তা বাদ দিয়ে এখন আমার দোকানে গিয়ে আগে বই, দোকানে বই এসে একটু ব্যবসা করি, তারপরে টেয়ার জমায় দেখি কোন দিক দিয়ে দূর দেন যা ইচ্ছা। চলেন দোকানে বই মাথার কাছে নষ্ট হইয়া যা ভাবছিলাম তা হয় নাই। কারণ আমরা আজকে ভাবছিলাম আজকে ঈদের দিন কাস্টমার বেশি হইব, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইব, তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু ঈদের দিন থেকে ঈদের আগের দিন কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আজকে কাস্টমার হয় নাই। কেন এটা বলতে পারলাম না। তো অবশেষে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন আমি কোনো প্ল্যান করি নাই কোথায় যাবো, কি আসো বিষয়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চিন্তা করতেছি কাস্টমারটার সময় নাই, সবাই বিদায় হয়ে গেছে, সবাই যার এরিয়াতে চলে গেছে। এখন আমরা ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা, এখন আমরা অবশেষে বাইরে গেলাম। যদি কই ঘুরতাম আইছি তাহলে ভুল হইব, কারণ এটা আমরা ব্রাহ্মণবাড়ির একটা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমরা আসছি। আমরা এই অনুষ্ঠানে একটু চিল করবো, চিল করে সেটা তারপরে আবার আমাদের রুমের দিকে রওনা দেবো। কোনো ঘোরাঘুরি চলবে না, ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান। এখানে আমরা ব্রাহ্মণবাড়ির সবাই অনুষ্ঠান দিতেছে, তো এইখানে না থাকলে তো আর হয়ই না। তো এইখানে একটু চিল্লাপাল্লা করতে হইব, চিল করতে হইব, চিল্লা একটু আপনাদেরকে দেখাইতে হইব। যারা এখন ফলো করেন পেজটা অবশ্যই ফলো করে দেন, ভিডিওটা লাইক করেন, ভিডিওটা শেয়ার করে দেন।
আচ্ছা আচ্ছা জাগা সামনের দিকে আজ্ঞা এটা বাদ দেন দেখছেন নি বান বেড়ার ফ্লাফাইন বললে কথা আমরা সব বান বেড়ার টেক লোক হয়েছে তাহলে তো একটু চিল করতে হইব সব বান বেড়ার এখন যারা আছে সবাই বান বেড়া আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ব্যবসায়ী যারা আছে সবাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমরা সবাই আলহামদুলিল্লাহ একসাথে হয়েছি ওই আশায় একটা মিছিল টিছিল দিলাম পুরো সৌদি আরব একটু গরম করে দিলাম সৌদি আরব যদি আমরা গরম না করি দেশের বাইকটা যদি আমরা গরম না করি তাহলে আর কেউ করতে পারতো না কারণ পুরো বাংলাদেশ বিশ্ব পুরো বাংলাদেশ না খালি পুরো বিশ্বটাই শাসন করতেছে বর্তমানে বান বেড়ে ফেলাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।